হ্যালো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। মাঝে একদিন আমি ব্লগ দিতে পারিনি, গণেশ পুজো ছিল, সে কারণে একটু ব্যস্ততা ছিল। তো আজকে আবারও বৃহস্পতিবারে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আর আজকের দিনের সাথে সাথেও থাকবে গণেশ পুজোর দিনেরও কিছু ভিডিও। আলুটা কাটা হয়ে গেছে, এবারে এটা কেটে নিই, ছানাটা কেটে নিই। পুরোটা দিও না, অল্প দাও। ওটা বড় বড় করে কাটবো না, এই পনিরটা না খুব ভালো। আমার ওই দাদা দিয়েছে। হ্যাঁ, দুধওয়ালার কাছ থেকে নিয়ে এই পনিরটা ভীষণ ভালো। এত বড় বড়? হ্যাঁ, এরকম করে কাটি। হুম, পাতলা করো, নাহলে ও ভাজবে তো। হ্যাঁ, ঠিক আছে। ভাজবো তো বটে। আমরা তো এই কটা মানুষ, সবাই তো আর খায় না পনির। গুড। বেশি ছোট করে লাভ নেই। দেখতেই পেলে আমি পনির রান্না করছি। তো তেলের ওপরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর ভিডিওটা অবশ্যই সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। গণেশ পুজোর ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে লাস্টে আছে, তো অবশ্যই কিন্তু দেখতে হবে। তো দেখো আমি এদিকে পনিরের গ্রেভিটা করে নিচ্ছি, আলুটা ভেজে মশলাটাও দিয়ে কষে নিচ্ছি। আর আলু ভাজবো বলে আমি বললাম একটু আলুটা তুমি কেটে দাও, তাহলে আমি তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো। ওই জন্য আলুটা কাটছে এদিকে। আর আমি এদিকে দেখো রান্না করতে করতে ভাবলাম তোমাদেরকে একটুখানি আমার ঘরটা ঘুরে দেখাই। তোমরা তো এর আগে দেখেছো, এখানে আমার একটা ছোট্ট গণেশ থাকে। আর এই যে ঘরটা আমার, আর এখানে আমি যে খাটটা পরিষ্কার ছিল, ওর বাবা আবার একটু শুয়েছিল বলে দেখো অগোছালো করে দিয়েছে। আর এই যে যেটা কিনেছিলাম ড্রয়ার মতন, সেটা আমি এখানটায় রেখেছি, কেমন লাগছে কিন্তু বলবে। আর এই রাধাকৃষ্ণর ফটোটাও কিন্তু আমি নতুন বাঁধিয়েছি। আর এদিকটা একটা বড় বারান্দা আছে যেখানে ঠাম্মা থাকে। আর এটা একটা ব্যালকনি। তো এই হচ্ছে আমার ঘর। আর এদিকে দেখো আমার পনিরের তরকারিটা কিন্তু হয়েই এসছে। পনিরটা ভালো করে তো আর সিদ্ধ হওয়ার কিছু নেই, পনির ভাজলেই মোটামুটি খাওয়া যায়। তো আমার তরকারি হয়ে গেছে। তারপরে আমি তো বিকাল বেলায় চলে গিয়েছিলাম আন্টির বাড়িতে, তোমরা সেটা দেখেছো আমার আগের ভিডিওতে। তো সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি এখন ফুল আনার জন্য, কারণ বেশি দেরি হয়ে গেলে ফুলটা বাছাই হয়ে যাবে। আর কলা গাছ দেখো, আন্টি এখান থেকে কলা গাছ নিচ্ছে, বেছে নিচ্ছে, কারণ বিভিন্ন রকম সাইজের তো রয়েছে, তো আমাদের যেটা ভালো হবে সেটা আন্টি বেছে নিচ্ছে। আর এই দেখো কত ভিড় ফুলের দোকানে, কারণ এখন মানুষ প্রায় মানুষই গণেশ পুজো করে। প্রত্যেকটা ফেস্টিভ্যালই এখন বাঙালি মোটামুটি করছে, সে বিদেশেও ফেস্টিভ্যালও করছে, বাঙালিদের ফেস্টিভ্যালও বাঙালিরা পালন করছে, সবই করছে। তো আন্টি বললো একটা পানের খিলি নিয়ে আসতে ঠাকুরকে দেওয়ার জন্য। তো আমি গেলাম পানের খিলিটা নিয়ে আসতে। আর এদিকে দেখো সবাই গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমাদের এই তালপুকুরের বাজারটা দেখো, সব কিছুই পাওয়া যায়, আর সমস্ত কিছুই মানে অনেক বড় বড় দোকান। দেখতেও ভালো লাগে যখন মালাগুলো এরকম ঝুলে ঝুলে থাকে না, দেখতেও খুব ভালো লাগে। তো এইভাবে চলে আসলাম আবার সেই ফুলের দোকানে আমাদের, যেখান থেকে ফুল নেওয়া হচ্ছিল। আর এই মালাটা তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই মালাটা রাতে নেওয়া হয়নি, সকালবেলা কিন্তু আন্টিকে বললাম আন্টি ওই মালাটা কিন্তু খুব ভালো লাগবে গণেশের গলায়। তো আন্টি বললো ঠিক আছে নিয়ে এসো। তো সকালে আবার আমি নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তো আর করা হয়নি। তো দেখো আমরা মালা নিয়ে ফুল নিয়ে বাড়িতে আবার চলে এসেছি। আন্টি গিয়ে তালা খুলছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, ছেলেও আন্টির পেছন পেছন। আমার ছেলে আন্টির পেছন কিছুতেই ছাড়বে না, আন্টিকে খুব ভালো লেগেছে, খুব ভালোবেসেছে। ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি সব ফুল কলা পাতা যা যা আমরা এনেছি, ঠাকুর ঘরে নিয়ে রাখবো। এবার তারপরে একটু আলপনা দিতে হবে, যে জায়গাটায় পুজো হবে একটু আলপনা দেব। পারি না একদমই, তো যেটুকু পারবো আন্টিকে বলেছি, আন্টি আমি কিন্তু সেরকম ভাবে পারি না। আন্টি বলেছে কোনো এক্সিবিশনে তো যাবে না, বাড়ির পুজো তুমি যেমন ভাবে পারো সেরম ভাবেই দেবে। তো আন্টির থেকে সাহস পাই প্রত্যেকটা কাজে, তো সে কারণে শুরু করে দিয়েছি। কেমন হয়েছে আলপনাটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো একটা দিকে যেখানে ঘট বসবে সেখানটা হয়ে গেছে। এই যে গণেশ পূজার আলপনা
ফুল কই এর? এখন আলপনা দেওয়া হচ্ছে, পরে ফুল ফুল সব হবে। এইখানেও একটা আলপনা রয়েছে, তারপরে এইখানে সব জায়গাতেই। ওইখানে গণদাদা বসবে, যেখানে টেবিল রাখা হয়েছে সেখানে গণেশ দাদা বসবে। আর এই যে এখানে আলপনা করা হচ্ছে, এই যে এখানে কলা পাতা, ফুল আর কিছু সামগ্রী রয়েছে। তারপরে আন্টি দেখো এখানটায় নারকেলের নাড়ু বানানোর জন্য পাক দিচ্ছে, আর তারপর দুজনে মিলে নাড়ুটা বানিয়ে নিচ্ছি। রাতে এগুলো বানিয়ে না রাখলে সকালে তো সময় হবে না, করে আস্তে আস্তে আমার তো 11টা বেজে গিয়েছিল। দেখো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা, আর আমরা এই যে তিনজন। এখন ওর বাবাও গিয়েছিল আনার জন্য, কারণ অত রাতে তো আমি একা আসতে পারবো না, আমি আর ছেলে। তো ওর বাবা গেছিল আমাদের আনার জন্য। এই দেখো ওরা দুজন আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমার ছেলে বলছে এত রাতেও কে ভিডিও করে মা? তো আমি বলছি আমাদেরকে করতে হয় বাবা, আমরা। তারপরে তো রাতে এসে শুতে শুতে 12টা বেজে গেছে, আবার 4টের সময় উঠেছি, যেতে হবে পুজো আজকে। তো ছেলেকে আজকে একটু টিফিনে দিয়ে দিয়েছি, দেখেইছো বিস্কুট। আর এদিকে স্নান টান করে দেখো 5টার মধ্যে, আমার 5টারও আগে আমার স্নান হয়ে গেছে, সব বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে এদিকে ফুল তুলতে চলে এসেছি। আর তারপরে বেলপাতা লাগবে, যেহেতু পুজোতে হোমযজ্ঞ হবে, অনেক বেলপাতা লাগবে, তাই আন্টি বলেছিল বেলপাতা নিয়ে আসার জন্য। তাই এই যে বেলপাতা তুলে নিয়েছি, আমাদের ব্যালকনি থেকেই বেলপাতা পাওয়া যায়, তো বেলপাতা তুলে নিয়েছি। আর বেলপাতাগুলো তো গাছের বেলপাতাগুলো কি হয়, বেশ বাড়ির ভালো থাকে, আর কেনাগুলো তো অতটা ভালো হয় না, না কোনটায় 2টো পাতা, কোনোটায় 3টে পাতা এরকম থাকে, সবগুলো কাজে লাগানো যায় না। তাই জন্য আমি বলছি বাড়িতে তো যখন গাছ আছে তাহলে আমি নিয়েই যাব। আর কিছু আমের পাতাও পড়েছিল, যেটা ওর বাবা পেরে দিয়েছে। আর এদিকে দেখো শুয়ে আছে, এবার ওকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি, ছাড়তে যাচ্ছি, এসে চলে যাব। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, এবারে ওকে গাড়িতে তুলে দেবো, ও চলে যাবে স্কুলে। আর আমি বাড়ি এসে আরেকটু রেডি হয়ে সমস্ত বেলপাতা, আমের পাতা সব নিয়ে এবার আমি চলে গেছি আন্টির বাড়ি। ওখানে 10টা পর্যন্ত থেকে তারপর ছেলে যে গাড়িতে করে ফেরে, সেই গাড়িতে করেই আমি আবার ফিরেছি ওকে নিয়ে। ওকে এবারে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাব বলে। তারপরে দেখো শুক্র গ্রহ দেবতায় সমর্পয়ামি এতৎ প্রার্থনং শুক্র গ্রহ দেবতায় সমর্পয়ামি এতৎ ফলতাম্বুলে শুক্র গ্রহ দেবতায় সমর্পয়ামি এতৎ ধূপান দীপান শুক্র গ্রহ দেবতায় সমর্পয়ামি এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শনিশ্চর দেবতার চরণভৈ নমঃ এতৎ ফলাদিমিষ্ট দেবং ওম নমঃ শনিশ্চর দেবতায় সমর্পয়ামি এতৎ প্রার্থনং ওম নমঃ শনিশ্চর দেবতায় সমর্পয়ামি এতৎ ফলতাম্বুলে শনিশ্চর দেবতায় সমর্পয়ামি এতৎ ধূপান দীপান শনিশ্চর দেবতায় সমর্পয়ামি এতে গন্ধ পুষ্পে দন্দাঘাত বিদারিতারি শঙ্করং দেবং হেরম্বে। পুজো হয়ে গেছে, এবারে হোম করার জন্য দেখো এখানে প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণ। তো এবারে আমাদের হোম হবে। আমার শোনা তো আগে কোনোদিন, ও হওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে হোম যজ্ঞ করে কোনো পুজো হয়নি। আর ও বেশ ছোটবেলায় যখন আমাদের ওই বাড়িতে কালী পুজো হয়েছিল তখন হয়েছিল, কিন্তু ও তখন এইসব দেখতে পারতো না, ভয় পেত। তো দেখো এই যে হোম হয়ে গেছে, এবারে গঙ্গা জল দিয়ে সেটা শান্ত করা হচ্ছে। আর তারপরে সবাই আমরা টিকা নিয়ে নিয়েছিলাম। আর বেশি ভিডিও করতে পারিনি, যতটা তোমাদেরকে সম্ভব দেখানোর চেষ্টা করেছি, কারণ খুব ব্যস্ত ছিলাম, দেখে বুঝতেই পারছো। তো পুজোটা তো এইভাবে শেষ হলো, খুব ভালোভাবে পুজো হয়েছে, খুব ভালো লেগেছে। কারণ আমি প্রথমবার এই গণেশ পুজোয় আমি দেখলাম আর কি, আগে আমি কখনো কোনো গণেশ পুজোয় যাইনি, অন্য পুজোয় গেছি কিন্তু কখনো গণেশ পুজোয় যাইনি। ওই দেখো ওর আন্টি আবার ওকে হাত দিয়ে আরতি করাচ্ছে। আর আমি আমার ছেলে দুজনেই আমরা হোম করেছি, বেলপাতা দিয়েছি হোমের মধ্যে, হোমের আগুনে। তো খুবই ভালো লেগেছে, খুব মজা করে পুজোটা কাটিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলায় তারপর আর বেশিক্ষণ থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আর আন্টি দেখো কত খাবার আমাদের জন্য পাঠিয়েছে, প্রচুর খাবার পাঠিয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, গণেশ পুজোর ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, টাটা।